নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের আপনাদেরকে কেন্দ্র করে লেট নাইট ফিলিংস ঠিক কি ধরনের ছিল, অর্থাৎ গতকাল রাত্রে আপনার পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ভেবেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, এই ধরনের কথাবার্তা আজ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমিও কিন্তু আপনাদেরকে গুড মর্নিং জানিয়ে এই রিডিং শুরু করে দিচ্ছি, আর পার্সনকেও জানিয়ে দিন সুপ্রভাত। সো এখানে আমরা দেখছি যে আপনার পার্সন গতকাল রাত্রে ঠিক আপনার সব কার্ডস এখানে যাচ্ছে পুরো পড়ে। সো এখানে আপনার পার্সনের ফিলিংস কিন্তু ছিল বেশ স্ক্যাটার্ড আপনাদেরকে কেন্দ্র করে। সো এখানে বাবা কার্ডস একদম হাত থেকে ড্রপ হয়ে যাচ্ছে। এই কার্ডস মানে খুব একটা ড্রপ হয় না এগুলো আমার হাত থেকে, এমন কিছু স্মুথ টেক্সচার নয় যে এগুলো হাত থেকে বারবার স্লিপ হয়ে যাবে। মানে পার্সনের না আপনাকে কিছু একটা বলতে না পেরে রাতের ঘুম উড়েছে, একদম সব চিন্তায় মাথার চুলগুলো একদম ফাঁকা হয়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, একদম গরমে ঘাম ছুটে যাচ্ছে, এরম টাইপের ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে গতকাল রাত্রে খুব গভীরে কিছু ভাবছিলেন। হাই প্রিস্টেস, বাবা এস অফ পেন্টাকলস, বলছি পুরো গল্প, ধৈর্য ধরে না হয় শুনবেন। আচ্ছা, ভেরি গুড। সেভেন অফ ওয়ান্স, আচ্ছা, দ্য ডেভিল। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন গতকাল রাত ছিল অমাবস্যার রাত, এবং আপনার পার্সন আপনাকে ভীষণ মিস করেছেন। আপনার পার্সন আপনার কথা ভীষণভাবে ভেবেছেন, এবং আপনার পার্সন আপনার দিক থেকে একটা অদ্ভুত টাইপের ইন্টেন্স এনার্জিকে ফিল করেছেন। এবং এখানে হতে পারে, এখানে আপনাদের মধ্যে যে কোনো দুটো পসিবিলিটি আছে। আইদার আপনি আপনার পার্সনের জন্য গতকাল রাত্রে কোনো রকম কোনো প্রার্থনা করেছেন, সেটা ওনার উপর খুব গভীরভাবে কাজ করেছে। ওনার আর আপনার মধ্যে কোনো রকম কোনো যদি নেগেটিভ এনার্জিস কাজ করছিল, কোনো রকম কোনো বাজে এনার্জিস আপনাদের দুজনের মধ্যে ব্লকেজেস ক্রিয়েট করছিল, তবে এবার কিন্তু সেটা আস্তে আস্তে রিভিল হচ্ছে, আর এবার সেটা আস্তে আস্তে সরে যাওয়ার জন্য যে কাজ শুরু হতে চলেছে, এটা হলো একটা সাইড। নাম্বার 2 সাইড এখানে আছে, সেটা হচ্ছে আপনার পার্সন আপনাকে মানে নিজের স্মৃতিতে মনে করে আপনাকে ম্যানিফেস্ট করবার জন্য ভীষণ ডিপ কোনো রকম কোনো স্পেল টাইপের কিছু করছিলেন, এবং এই স্পেল কোনো রকম কোনো ডার্ক স্পেল টাইপের কিছু। ইয়েস, আপনার পার্সন গতকাল রাত্রে আপনাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করবার জন্য কাইন্ড অফ আপনাকে পুরো নিজের জীবনে নিজের মধ্যে পুরো একদম লাট্টু বানানোর জন্য নিজের পেছনে। তো ইনি না কিছু একটা অদ্ভুত টাইপের কিছু ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা ডার্ক কোনো কিছু হওয়ার চান্সেসই বেশি। বেশিরভাগ ক্ষেত্রে তো অমাবস্যায় রাত্রের দিকে কোনো রকম কোনো ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক বা এরকম কোনো কিছু হওয়ার চান্সেস বেশি থাকে। তবে এখানে আপনার পার্সন কিন্তু কিছু না কিছু ম্যানিফেস্টেশন টেকনিক আপনাদেরকে কেন্দ্র করে করেছেন, এবং এটার কারণেই হয়তো এখানে প্রচুর শ্যাটার্ড এনার্জি। এবং প্রথম যে সম্ভাবনার কথাটা বললাম, আইদার আপনি এনার জন্য কোনো রকম কোনো প্রার্থনা করেছেন, কোনো স্পেল করেছেন, যেটার জন্য এনার উপর কোনো নেগেটিভ এনার্জি কাজ করে আপনাদের মধ্যে কোনো ব্লকেজেস ক্রিয়েট করছিল, ইনি আপনার থেকে দূরে চলে যাচ্ছিলেন, ইনি আপনাকে ব্লক করে দিচ্ছিলেন, সেটা কাটছে। অথবা এই ব্যক্তি আপনাকে পাবার জন্য আপনাকে ভীষণ পরিমাণে কোনো রকম কোনো কিছু অ্যাট্রাক্ট করবার জন্য কোনো ডার্ক স্পেল, কোনো ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক ইত্যাদি ইত্যাদি করছেন। এবং এটা কিন্তু এনার কিছুটা একটা মানে বলতে পারেন বুদ্ধি বিভ্রম টাইপের। বুদ্ধি বিভ্রম না হলে কেউ কারোর উপর কখনো ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক কিন্তু প্রয়োগ করে না, বিকজ এটা আপনার আর ওনার কারোর জন্যই কিন্তু খুব একটা ভালো হয় না। হ্যাঁ, আর এখানে যদি আপনার মানে সকাল থেকে ভীষণ ভারী ফিল হচ্ছে, আপনার যদি মনে হচ্ছে যে আপনার কিচ্ছু ভালো লাগছে না, আপনার অকারণেই ভীষণ ক্লান্তি লাগছে, কারুর কোনো কথা শুনতে ইচ্ছা করছে না, এবং আপনার সমস্ত কিছু কাজকর্ম বলুন, সমস্ত কিছু বলুন, বা পছন্দের সিনেমা বলুন, পছন্দের গান বলুন, সব কিছু শুনলেই বিরক্ত লাগছে, তাহলে এটা বুঝতে হবে যে এই ব্যক্তি আপনার জন্য কোনো রকম কোনো ডার্ক স্পেল করেছেন, আর সেটা সেই এনার্জি আপনাকে হিট করার চেষ্টা করছে। বা আপনার হয়তো এটাও হতে পারে যে আপনার হয়তো কোনো এক কথা বারবার শুনতে ইচ্ছা করছে, কোনো এক ভিডিও ক্লিপ আপনি বারবার দেখে যাচ্ছেন, এক কথা বারবার বলে যাচ্ছেন, বা আপনার সামনে কেউ এক কথার পুনরাবৃত্তি বারবার করছে, বা ইউনিভার্স আপনার সামনে কোনো একটা সাইন, কোনো একটা নাম্বারকে বারংবার প্রেজেন্ট করছে।
তো সেক্ষেত্রে এটা ধরে নিতে হয় যে আপনার উপর গতকাল রাত্রে কোনো রকম কোনো ম্যাজিক, কোনো রকম কোনো স্পেল ইত্যাদি ইত্যাদি হয়ে থাকতে পারে। সো এখানে প্রাথমিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের গতকাল রাত্রে অবচেতন মনের উপর বিশাল প্রভাব পড়েছিল। গতকাল রাত্রে আপনার পার্সন কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করেছেন, অথবা আপনার পার্সন গতকাল রাত্রে কোনো রকম কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, অবচেতন মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো বোধোদয় এটার মধ্যে দিয়ে গেছেন। অর্থাৎ আজকে আমি যে রিডিং করছি গতকাল রাত্রের লেট নাইট ফিলিংস, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে একটা অদ্ভুত টাইপের এনার্জিস এখানে বেরিয়ে আসছে, এবং এখানে আপনার পার্সন না আপনার সম্পর্কে কি ফিল করছেন, উনি আপনাকে কি বলতে চান, ওনার আর আপনার মধ্যে ঠিক কী ধরনের ডায়নামিক্স, এই সব কিছুকে উনি এখন গোপন করতে চাইছেন। আপনার পার্সনের মধ্যে এখন ভীষণ গোপন, ভীষণ সিক্রেটিভ, এবং ইনি আপনার সম্পর্কে যা কিছু ফিল করেন ভীষণ লুকিয়ে রাখতে চাইছেন, ভীষণ সিক্রেট প্লে করতে চাইছেন। একটা অদ্ভুত টাইপের দম চাপা, একটা অদ্ভুত টাইপের লুকিয়ে রাখা এনার্জি এখানে কিন্তু কাজ করছে। মানে এখানে আমার এরকম ফিল হচ্ছে আপনার পার্সন কাইন্ড অফ কোনো একটা জায়গায় একটা পেন্টাকলস বানিয়ে হয়তো বসে আছেন, আর সেখানে চারধারে উনি যেরকমভাবে স্পেল করে আর কি, বাতি টাতি জেলে রেখেছেন, ক্যান্ডেলস জেলে রেখেছেন, উনি কোনো ব্ল্যাক কোনো কিছু ড্রেস পরে সেখানে বসে স্পেল করছেন, আপনার সম্পর্কে কোনো চ্যান্ট করছেন, এরকম ধরনের কোনো কিছু এখানে থাকতে পারে। বা এই পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে উনি আপনাকে অ্যাট্রাক্ট করতে চান নিজের লাইফে, কিন্তু সেটাকে প্রকাশ করতে চান না, এরকম কোনো ব্যাপারও কিন্তু এখানে কাজ করতে পারে। মানে ভীষণ ইম্পর্টেন্ট এনার্জি, এবং আপনাকে কেন্দ্র করে আপনার পার্সনের মধ্যে না অবচেতন মনের স্তরে একটা অদ্ভুত টাইপের রিভিলেশন হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার যেটা করণীয়, এই ব্যক্তিকে সম্পূর্ণভাবে লেট গো করা, এনার প্রতি পুরোপুরি ডিট্যাচমেন্টে চলে যাওয়া। আপনি যদি এটা করতে পারেন তাহলে এই ব্যক্তির অবচেতন মনের স্তর থেকে চেতন মনের স্তরে আপনার যে ভাবনা, আপনার দিকে যে আসতে হবে, এবং আপনাকে অ্যাট্রাক্ট করতে গেলে শুধু যে সাবকনসিয়াসে করলে হবে না, কনসাস মাইন্ডের সামনে থেকে এসে আপনার জন্য যে স্টেপ নিতে হবে, এই কথাগুলো আপনার পার্সন কিন্তু বুঝতে পারবেন যখন আপনি ওনাকে নিজের চেতন মনে বারংবার এনার্জি দেওয়াটা স্টপ করে দেবেন। সো এখানে যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এস অফ পেন্টাকলস, আপনার পার্সন এখানে ভীষণ ধীর স্থির গতিতে আপনাকে ম্যানিফেস্ট করছেন। ইনি না মানে ইনি কাইন্ড অফ যে আপনাকে ম্যানিফেস্ট করছেন, এবং ইনি যে আপনাকে ভীষণভাবে চান, ইনি না সেটা নিজেকেও যেন জানতে দিতে রাজি নন। মানে ইনি কাইন্ড অফ নিজের কাছে বিষয়টাকে এরকমভাবে দেখাচ্ছেন যে ইনি যেন মানে আপনি এনার থেকে কোনোভাবে দূরে চলে যাচ্ছেন, বা আপনি এনাকে আর আগের মতন অত বেশি পাত্তা দেন না, ইনি ইগনোর করলেও বারবার এনাকে এক কথা বলতে থাকেন না, সেটা না এনার ইগোতে লাগছে। আর ইনি মানে আপনাকে একদমই হারিয়ে ফেলতে রাজি নন, কিন্তু সেটা আবার ইনি ইগোর কারণে আপনাকে এসে বলতেও পারছেন না, এবং ইনি খুব ধীরে সুস্থে খুব ধীর গতিতে আপনার প্রতি কোনো রকম কোনো একটা কিছু পার্মানেন্ট এনার্জি দিতে চান। ইনি আপনাকে রীতিমতন ম্যানিফেস্ট করছেন, এবং গতকাল রাত্রে তো অবশ্যই ইনি আপনাকে ম্যানিফেস্ট করার জন্য কিছু একটা করেছেন। ইনি আপনাকে এমনভাবে ভাবছেন, এমনভাবে স্মরণ করছেন যে ইনি আপনাকে ম্যানিফেস্ট করার জন্য কিছু না কিছু করেছেন গতকাল রাত্রে। এবং এই যে অমাবস্যা, আমি অমাবস্যার উপর দুটো রিডিং করেছি, আপনারা কে কে দেখেছেন আমি জানি না, তবে তাতে আমি বলেছি যে যারা যারা দীর্ঘদিন ধরে কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, কোনো সোল জার্নিতে রয়েছেন, তাদের পার্সনের মধ্যে কি ধরনের ড্রাস্টিক চেঞ্জ এনে দেবে যে এইবারের যে নিউ মুন, বা মানে বলতে পারেন যে মানে গতকালকের মানে গতকাল রাত্রের যে নিউ মুন, মানে এবারের যে নিউ মুন সেটা আপনার এবং আপনার পার্সনের এনার্জিতে, এই রিলেশনশিপের উপর বড় ধরনের ড্রাস্টিক চেঞ্জেস আনতে চলেছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত্রে আপনার পার্সন আপনাকে করেছেন, ফাটিয়ে মিস করেছেন। ইনি আপনাকে না ভয়ঙ্করভাবে মিস করেছেন গতকাল রাত্রে। মানে গতকাল রাত্রে ইনি যেন সেই আকাশের দিকে তাকিয়ে আছেন বা ওপরের দিকে তাকিয়ে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ইনি কিছু একটা ক্যান্ডেল ম্যাজিক টাইপের কিছু একটা করেছেন, মানে ওই যে বাতি টাতি জ্বালিয়ে যে ক্যান্ডেল স্পেলগুলো যেগুলো হয়, তো এরকম ধরনের কিছু একটা ইনি করেছেন আপনার প্রতি। ইনি কোনো একটা ক্যান্ডেলকে হাতে নিয়ে আপনাকে স্মরণ করছেন, বা কোনো বাতির শিখার দিকে চোখ স্থির রেখে আপনার কথা বলছেন, বা আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য নিজের ভাইবস হাই করছেন। বা ইনি কিন্তু এখানে কাপসের কথা বলা আছে, 6 অফ কাপসের কার্ড, তো ফাটিয়ে কাউকে মিস করবার কার্ড এটা। সো এখানে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন গতকাল রাত্রে ইচ্ছা করে নিজের মনের মধ্যে আপনার সাথে ওনার মানে যাবতীয় যা কিছু পুরনো সময় কেটেছে, পুরনো দিন কেটেছে, পুরনো যা কিছু হয়েছে, সেই সব স্মৃতিগুলোকে উনি মনে মনে ভাবছিলেন। বা কখনো হয়তো আপনারা আলোচনাও করেছেন এরকম
যে আমরা একসাথে দেখা হলে না এরকম করব, বা উনি হয়তো এটা মনের মধ্যে স্বপ্ন সাজিয়েছেন কখনো যে আপনার সাথে কখনো উনি যদি মিট করেন, কখনো যদি দেখা হয়, তবে উনি আপনাকে এরকমভাবে কিছু বলবেন, আপনার সামনে কিভাবে বসবেন, আপনার চোখে কিভাবে চোখ রাখবেন, উনি আপনাকে একটা ফ্লাওয়ার আপনার সামনে তুলে দিচ্ছেন, উনি আপনার হাতে একটা কোনো ক্যান্ডেল তুলে দিচ্ছেন, এরকম কোনো কথা হয়তো উনি নিজের মনের স্মৃতিতে আনতে পারেন গতকাল রাত্রে আপনাদেরকে কেন্দ্র করে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন কিন্তু আপনাদেরকে কেন্দ্র করে ছিলেন ভীষণ ভীষণ ইমোশনাল, এবং সেই কারণেই হয়তো আপনাদের দুজনের অবচেতন মনের স্তরে কালকে একটা অদ্ভুত টাইপের এনার্জিস ভীষণ ভীষণ ডিপভাবে, ভীষণ ডার্কভাবে কাজ করছিল। এবং এই টাইমে না অনেক কিছুই রিভিলেশন, অনেক কিছুই রিয়েলাইজেশন আপনাদের মধ্যে কিন্তু আসতে পারে। আপনি কাইন্ড অফ হয়তো আজকে সকালে যে আপনার পার্সনকে খুব বেশি মনে করছেন তা নয়, বাট আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের বিরক্তি কাজ করতে পারে, ইরিটেটিং, আপনার কারোর কথা ভালো লাগছে না, এরকম ধরনের কোনো কিছু কিন্তু আজকে সকালে আপনার মধ্যে কাজ করতে শুরু করতে পারে, এরকম কোনো এনার্জিস। এখানে আপনার পার্সন কিন্তু গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো ওয়াটার অ্যাফার্ম করে পান করছেন, এরকমও কিছু হতে পারে। বাট এখানে সব থেকে মজার বিষয় কি জানেন, আপনার পার্সন হয়তো এখনো আপনার দিকে ইমোশনাল ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছেন। ইনি যে আপনাকে ভালোবাসেন, ইনি যে আপনাকে চান, সেই কথাটা ইনি নিজে থেকে স্বীকার করছেন না এসে, এবং এখানে ইনি ঘুরপথ ধরছেন। ইনি আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্লক করছেন, ইনি আপনাকে হয়তো আপনি এনার সাথে কথা বলতে গেলে ইনি ভদ্রভাবে কথার উত্তর দিচ্ছেন না, ইনি আপনার সাথে কিছু কিছু সময় দুর্ব্যবহার করছেন। আপনার মনে হচ্ছে যে এ তো আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, তাহলে আবার এ আমাকে ম্যানিফেস্ট করবে কি করে। কিন্তু এই ব্যক্তিটা আপনার প্রতি না একটা অদ্ভুত টাইপের অ্যাট্রাকশনের এনার্জি দিচ্ছেন, কিন্তু সেটা ইনি আবার চাইছেনও না যে এটা আপনি জানতে পারুন। উনি চাইছেন না যে আপনি জানতে পারুন, উনি আপনাকে অ্যাট্রাক্ট করছেন। মানে মহা সমস্যা আপনার এই পার্সনের, না মহা সমস্যা। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের আপনাদেরকে কেন্দ্র করে মনের মধ্যে কিছু তো একটা অবসেশন আছে, কিছু একটা লোভ টাইপের এনার্জি, কিছু একটা খুব গ্রুসাম টেম্পটেশনস রয়েছে। মানে ভীষণই টেম্পটেড, ভীষণই একটা মানুষকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য ভীষণই প্রলুব্ধ টাইপের, সঠিক ওয়ার্ডটা এই মুহূর্তে আমার মাথায় এলো, প্রলোভন, প্রলুব্ধ জাতীয়। মানে আমার কাউকে দেখে খুবই লোভ লাগছে, আমার খুবই মনের মধ্যে প্রলোভন জাগছে, এই ধরনের প্রলোভন আপনার পার্সনের মধ্যে না গতকাল রাত্রে কাজ করছিল। এবং এখানে এই ব্যক্তিটা হয়তো মানসিক দিক থেকে আপনার প্রতি কোডিপেন্ডেন্ট। মানে এনার মধ্যে এরকম থট আছে যে ইনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না, আপনাকে ইনি যতটা অ্যাট্রাকটিভ মনে করেন এরকম আর কাউকে ইনি খুঁজে পাবেন না। এবং এখানে আপনার প্রতি কিছু তো একটা আনহেলদি মাইন্ডসেট, আনহেলদি অ্যাট্রাকশন এনার মনের মধ্যে কাজ করে। ইনি অ্যাকচুয়ালি ভয় পান যে ইনি যদি আপনার সামনে চলে আসেন, বা আপনার আর এনার যদি রোজ কথা হতে শুরু করে, ইনি যদি আপনাকে এসে কিছু বলেন, তাহলে এনার মনের মধ্যে থাকা এইসব ইনসিকিউরিটি, এনার মনের মধ্যে থাকা আপনাকে কেন্দ্র করে এইসব যে নির্ভরশীলতা বা এতটা যে ভালনারেবিলিটি, সেটা হয়তো আপনার কাছে ধরা পড়ে যাবে। এটা আপনার পার্সন রীতিমতন মনের মধ্যে ভয় পান, এনার ভয় লাগে আপনার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়। মানে ইনি চান না কোনোভাবে যে আপনি এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে ঠিক কি চলছে সেটা জানতে পারেন। এবং গতকাল রাত্রে না ইনি অ্যাকচুয়ালি আপনার প্রতি ওইসব অবসেসিভ থিঙ্কিং, আপনার প্রতি একদম আনহেলদি কাইন্ড অফ অ্যাটাচমেন্ট, একদম সেই মানে একদম মনের গভীর, মনের অতল, একদম সেই কন্ট্রোলিং নেচার, সেই দিক থেকে উঠে আসা যে বিষয়টা, ইনি অ্যাকচুয়ালি চান আপনাকে কন্ট্রোল করতে। ইনি না মানে ইনি আপনার প্রতি অবসেসড, ইনি চান আপনাকে গ্রিপের মধ্যে রাখতে, ইনি চান আপনাকে কন্ট্রোল করতে। এবং ইনি হয়তো গতকাল রাত্রে কোনো অদ্ভুত টাইপের স্পেল আপনার প্রতি করতে পারেন। ইনি গতকাল রাত্রে কোনো উল্টোপাল্টা ঠিক বলবো না, মানে ওই ডার্ক এনার্জিস যেগুলোকে বলে, ডার্ক এনার্জি টাইপের কোনো স্পেল, কোনো ডেমনিক স্পেল, কোনো রকম কোনো ওই রকম ধরনের কোনো স্পেল, কোনো স্পিরিট স্পেল, কোনো ক্যান্ডেল স্পেল, ক্যান্ডেল ম্যাজিক, এরকম কোনো কিছু করতে পারেন ইনি গতকাল রাত্রে। আচ্ছা, সো এখানে এই ব্যক্তিটার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে ভীষণ ভীষণ অন্তর্দ্বন্দ্ব চলছে। এটাও হতে পারে যে এটাও এখানে একটা আনহেলদি প্যাটার্নের কারণ কিন্তু হতে পারে, এটাও এখানে একটা অসুস্থ চিন্তাভাবনার কারণ হতে পারে যে ইনি অযথাই আপনাকে কেন্দ্র করে ইনসিকিউর, ইনি অযথাই আপনাকে নিজের মনের কথা বলতে চান না, ইনি অযথাই আপনার প্রতি একটা যেন গ্রাজেস ফিল করেন যে আমি ওর ওপর রেগে আছি, আমার ওর ওপর একটা
মানে এখানে না নিজের অবচেতন মনের মধ্যে ইনি ফিল তো করছেন আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের টান, কিন্তু চেতন মনে এই যে ইনি বারবার সেটাকে ডিনাই করছেন, এখানে ওনার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করছে। কখনো ওনার সামনে উনি যখন একা আছেন, চুপচাপ আসেন, ওনার সামনে ওনার অবচেতন এসে ওনাকে বলছে যে তুমি কেন ওই মানুষটাকে চাইছো না, তুমি কেন ওনার থেকে দূরে থাকতে চাইছো। আবার যখন উনি মানে চেতন মন অ্যানালিটিক্যাল মাইন্ডকে ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন, তখন ওনার সেই চেতন মন ওনাকে বারবার বলছে যে ঠিক আছে চলো ওর থেকে দূরে দূরে চলো, কেন যাবে, যদি ওখানে যাও তোমার ইগো ওর সামনে ফেল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আর কি। আপনার পার্সন মানে বেশ কমপ্লিকেটেড মাইন্ডসেট থেকে গতকাল রাত্রে বিলং করছিলেন। দ্য টাওয়ার, ওকে। গতকাল রাত্রে আপনার পার্সনের মনের মধ্যে না কিছু একটা অদ্ভুত টাইপের এমন রিয়েলাইজেশন হয়েছে, কিছু একটা এমন অদ্ভুত টাইপের বোধোদয় ঘটে গেছে যে আপনার পার্সন এটা বলতে, এটা ভাবতে, এটা শুনতে বাধ্য হয়েছেন যে উনি আপনাকে চান। উনি ওনার অবচেতন মনের মধ্যেকার সেই যে আওয়াজ, যেটা বারবার চিৎকার করে ওনাকে আপনার নাম বলে, তো সেটা উনি শুনতে বাধ্য হয়েছেন। গতকাল রাত্রে ওনার সামনে এরকম ধরনেরই কোনো রিয়েলাইজেশন কিন্তু ঘটেছে, এরকম ধরনেরই কোনো বোধোদয় ওনার মনের মধ্যে হয়তো গতকাল রাত্রে চলে এসেছে, এটা হয়েছে গতকাল রাত্রে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন মানে ওনার মাথায় যেন গতকাল রাত্রে না একটা অদ্ভুত টাইপের আকাশ ভেঙে পড়ার মতন এনার্জি, মানে ইনি আপনাকে ম্যানিফেস্ট করেছেন, বাট ওনার নিজের মনের মধ্যে নিজেকে কেন্দ্র করে না প্রচুর টাইপের একটা ইনসিকিউরিটি, প্রচুর টাইপের একটা মানে নিজেকে নিজে চিনতে না পারা, নিজের হাত থেকে পালিয়ে যাওয়া, এরম টাইপের এনার্জিস বাবা। সো এখানে কোথাও গিয়ে এই পার্সন আপনার সাথে একটা এক হয়ে যাওয়া, আপনার সাথে একটা মিলে যাওয়া, আপনার সাথে একটা সারা লাইফ যেন থাকতে পারা, যে হ্যাঁ এখানে সম্ভাব্য ক্ষেত্রে বিবাহ, সম্ভাব্য ক্ষেত্রে এখানে কমিটমেন্ট, সম্ভাব্য ক্ষেত্রে এখানে সারা লাইফ একসাথে থাকতে পারা, এরকম কোনো কিছু হয়তো আপনার পার্সন চাইছেন বা চেয়েছেন, এটা হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের এখানে ইচ্ছা হতে পারে যে ইনি আপনার সাথে সারা লাইফ থাকবেন, সারা লাইফের জন্য আপনারা একে অপরকে কমিটমেন্ট দেবেন, কমিটমেন্টের ইচ্ছা, এখানে একসাথে আপনার সাথে সেলিব্রেটের ইচ্ছা, আপনার থেকে স্বীকৃতি পাওয়ার ইচ্ছা, আপনাকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা, এরকম কোনো কিছু আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু মানে কাজ করতে শুরু করতে পারে গতকাল রাত্রে। দূরে কোথাও কোনো রকম কোনো পুজোর বাজনা বাজছে এবং সেখানে হয়তো পুজো হচ্ছে বা জানি না আমি ঠিক কিসের বাজনা বাজছে, তো এখানে না বেশ কিছু ওয়ান্ডসের এনার্জি দেখতে পাচ্ছি, একটা শ্রিল টাইপের মিউজিক আসছে কোথাও থেকে। ওকে বাবা, ওয়ান্ডসের নাম করতে করতেই চলে এলো একদম ওয়ান্ডস হাতে করো। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে কোনো রকম কোনো কিছু স্টার্ট করতে চান, এখানে আপনার পার্সন সম্ভাব্য ক্ষেত্রে আপনাকে কমিটমেন্ট দিতে চান, আপনার সাথে সারা লাইফ থাকতে চান, অ্যাটলিস্ট উনি আপনাকে এই কথা, এই মর্মে কথা দিতে চান যে উনি আপনাকে ছাড়া, শুধুমাত্র আপনাকে ছাড়া আর কোথাওই যাবেন না। কিন্তু ব্যাপারটা কি, এখানে ইনি না আপনাকে সেটা দেখাতে চান না, ইনি আপনার সামনে ভালনারেবল হতে ভয় পাচ্ছেন, আর তার কারণে ইনি হয়তো নিজের মনের মধ্যে থাকা বেশ কিছু ফিলিংসকে ইনি ব্লক করছেন। এবং গতকাল রাত্রে ইনি হয়তো এটা ঠিক করছিলেন যে কি করে এই সমস্ত কিছু পেরিয়ে আপনার কাছে কি আদৌ আসা যায়। গতকাল রাত্রে ইনি কিন্তু নিজের কাজ করতে করতে আপনার প্রতি বেশ কিছু প্যাশনেট ফিলিংসেও কিন্তু ডুবে যাচ্ছিলেন। আপনার পার্সন আপনাকে ভীষণভাবে ভালোবাসেন, ভীষণভাবে ইনি আপনার প্রতি অনুরক্ত, এটা ইনি নিজেই ফিল করছিলেন। এবং এখানে এনার মানে মনের মধ্যে না রীতিমতন একটা স্পার্ক তৈরি হয়ে যাচ্ছে আপনাকে কেন্দ্র করে, এনার মনের মধ্যে ইনি যেন উদ্ভাসিত হয়ে যাচ্ছেন, ইনি যেন জলজল করে জ্বলে উঠছেন আপনাকে কেন্দ্র করে। এবং এখানে ইনি এই সমস্ত কিছু বাধাকে অতিক্রম করতে চান, এনার অবচেতন অ্যাকচুয়ালি চায় যে আপনার সাথে এনার যাবতীয় যা কিছু বাধা থাকুক না কেন সেটাকে অতিক্রম করতে। ওকে,
সো এখানে আপনার পার্সন একটা ডিসিশনকে কার্যকরী করতে চান। বটম অফ দ্য ডেক এখানে এসেছে হুইল অফ ফরচুন। এখানে কিছু তো একটা ডিভাইন টাইমিং এর ওয়েট আপনাদের মধ্যে চলছে, অর্থাৎ এখানে সঠিক সময় সঠিক টাইম এলে পরে যেরকম বলে না, অনেকেই নিজের রং দেখিয়ে দেয়, আপনার পার্সন একদম নিজের মনের, নিজের ইমোশন, নিজের ট্রু কালার এগুলোকে দেখানোর জন্য কিন্তু আপনার পার্সন এখানে খুব সুন্দরভাবে কিছু দেখাতে চাইছেন। আপনার পার্সন এখানে চাইছেন আপনার প্রতি কোনো রকম কোনো কিছু একটা এক্সপ্রেস করতে। আপনার পার্সন এখানে চাইছেন আপনাকে কেন্দ্র করে একটা কোনো সিদ্ধান্ত নিতে, এবং এখানে সেই সিদ্ধান্তে উনি স্টিক থাকতে চাইছেন। আর তার কারণে উনি হয়তো আপনার আর ওনার মধ্যে কোনো রকম কোনো আনহেলদি প্যাটার্নকে চাইছেন একদমই ব্রেক করতে। হ্যাঁ, সো এটাই এনার সিদ্ধান্ত নেওয়ার আসল কারণ, এবং যতক্ষণ না পর্যন্ত ইনি এই সিদ্ধান্তটাকে নিতে পারছেন, ইনি কিন্তু এখানে নিজের যে ভালনারেবল রূপ, ওনার যে আপনার প্রতি যে একদম উনি আপনার প্রতি একদম অবসেসড হয়ে গেছেন, সেটাকে উনি আপনার সামনে দেখাতে পারছেন না। এখানে একটা সিদ্ধান্ত সব থেকে বড় এখানে বিষয় এখানে হয়ে উঠছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, আর হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ হবে কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।